মানে প্রতিটা মানুষ যখন এরকম সক্ষম মানুষ মাঠে আসে তখন আর ফুটবলে কেউ দাবাই রাখতে পারবে না। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে মাঠে আবারও দেখা হবে। আমার দোয়া রইল, আসেন আপনাদেরকে নিয়েই সংসার করতে চাই। সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি দিবে। আমি আপনাদেরকে আজকে আশা রাখবো, বিয়ানীবাজার থেকে যারা আসছে তারা আমাদের মেহমান। আপনারা বেশিরভাগ লোক বিয়ানীবাজারের পক্ষে থাকবেন। আমাদের মাধবপুর সোনারঘাটের মানুষের একটা তাসির হলো গিয়া যে আমরা সবসময় অতিথিদের পক্ষে থাকি। কি বলেন, আমরা থাকবো কিনা? তারা যেন কোনোভাবেই না বুঝে যে আগে একটা সময় ছিল না পারলে দূরে মারামারি করে জিততে যেত। কি সিস্টেম আছে নিয়া? এরা আমরার বুকের উপরে দিয়া প্রয়োজনে ভালো খেললে 5টা গোল দিলে দিয়ে যাবে। কারণ আমি কথা দিছি এমপি হিসাবে 4 বছরের ভিতরে আমি আচরণে দুর্নীতির সব মোকাবেলা করে এমন জায়গায় নিয়ে যাবো। একটা সময় আসবে বিয়ানীবাজার থেকে মানুষ আমাদের মাধবপুরের মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে। আমি এই অনুযায়ী আমি আপনাদেরকে তৈরি করতে চাই। এমপি হিসাবে আমার যতটুকু আমার দায়িত্ব আমি এটা পালন করার চেষ্টা করব। এইখানের মাঝে আমাদের সুজন ভাই, সৈয়দ হাবিবুল্লাহ সুজন উপস্থিত আছেন। আমি রিনা পাশে হয় আমার এই মুসলিম চেয়ারম্যান কথা হয়ে আইতেনি যারা আছেন, আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান সহ যারা আছেন সবাই, যারা এই আমাদের রফিক, আমাদের ইরফান, আমাদের বাবু, যারাই কাজ করতেছে মুজাহিদ, ভালো ভালো কাজ যারা করতেছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। তোমাদেরকে নিয়ে আমি ইতিহাস রচনা করতে চাই। আমাদের সময় কম, মাঠটা খালি করে দেন। আশা করি একটা সুন্দর ম্যাচ আপনারা দেখতে পাবেন। আর আজকেই শেষ না, সময় রাখবেন। প্রতি মাসে 2 মাসে বাংলাদেশের কোনা কোনা ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে এই মাঠে খেলা হবে। আমি বলছিলাম যদি এমপি হই তাহলে মাধবপুর সোনারঘাটকে স্পেনের বার্সেলোনা বানায় স্যার আমি আপনাদেরকে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দোয়া করুন 2-3 বছরের মধ্যে মাধবপুরে একটা 5 স্টার হোটেল হইব, 5 স্টার হোটেল। আর হইল গিয়া আমি কইয়া দিচ্ছি মাধবপুরে যতদিন পর্যন্ত আমি এমপি আছি কোন ধরনের ঠান্ডাবাজি চলতো না। আমার নামে ওই হোক আর অমুকের নাম ওই হোক, কেউ ঠান্ডাবাজি করবা আপনারা আমার বাসার চাইবা গিয়া। আমি এমপি গিরি চাইলে দিব, তারপর ঠান্ডাবাজের সাথে কম্প্রোমাইজ করতাম না। এই সাধারণ মানুষের কাছ থেকে ঠান্ডাবাজি করা, ওই সিএনজির কাছ থেকে দেখা নেওয়া, 10 টাকার জায়গা 40 টাকা নেওয়া, এটা পয়সা মজা মারে মজা পায় আর আমরা খালি বইটা পাই। আর হইতো না, আমি চেষ্টা করবো আপনারা কোনোই পয়সাম জীবনে একবারই ভোট চাইব। বাকি কোনোদিন যদি আবার এমপি হইতাম চাই, আমি ভোট চাইতাম না, খুশি হইয়া আপনারা আমার বাড়ি ভোট দিয়ে যান। তবে পড়াশোনা করার লাগবো। আমি ব্যারিস্টার না হইলে, আমি পড়াশোনা না করলে কত বড় বিমান দেখা লাইতাম না মাটি। পড়ালেখা করছি দেখে অত মোটা বিমান দেখা লাইছি না আমি মাটি। আপনারা দোয়া সহযোগিতা নিয়ে দেখা লাইছি না। আমি চাই পড়ালেখা করে আর একটা খোলা মাধবপুর তৈরি হইতো, ওই যে আমার বিদায় দিত হয়তো তোমার বহুত সংখ্যা তুমি যাও, আমি এমপি যাও। আমি খুললা তারে আমি সংবর্ধনা জানিয়ে এই মাইনে ভাই আমার বয়স দিতে খুললিয়া তারে ভাই। কারণ এমপি হওয়ার পর 4 মাসে মানুষে হয়েছেন এমপি লেভেলে কচি মুরগি দেখান যায়। আমি 4 মাসে খাইতাম তো তুলে কথা আমার 11 কেজি ওজন কমছে। এরপরে আল্লাহ কি কুদরত, লাঠি বিদ্যে শরবত। ওই পুরা বয়সে গত শুক্রবারে গোল করছি পঞ্চগড়, আর আজকে কি খবর বিয়ানীবাজারের বিরুদ্ধে একটা করে নিয়েছি। আমি চাই এটা দেখিয়া তোমরা অনুপ্রাণিত হোক আর একসাথে আমরা ইতিহাস তৈরি করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।
মাধবপুর চুনারুঘাট হবিগঞ্জ 4 আসনে এবং ব্যারিস্টার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য বিশ্বে যাকে চেনে একজন ফুটবলার যোদ্ধা হিসেবে এবং আমাদের এই মাধবপুর চুনারুঘাটে আপনারা মাঠ না থাকলে খেলা হবে কিভাবে? আমরা বিনীত অনুরোধ রাখছি, আমাদের মাননীয় সাংসদ এখানে অনেক কথা বলেছেন, আর ওখানে গিয়ে ভিড় করার দরকার নেই, প্লিজ আমরা মাঠ ছাড়ি। আপনি কি বলবেন একটু বলেন।